তো শোনো, ইনস্টলমেন্ট ক্ষেত্রে যখন আসবে তখন প্রথম তো তুমি এটা করবে, প্রথম বছরে এ, সেকেন্ড এ স্কোয়ার, থার্ড বছরে এ। এটা করার পর পুরোটা ইকুয়াল করবে, ঠিক আছে? তারপরে যা কন্ডিশন দেওয়া হবে তার সাথে গুণ করবে, কিন্তু মাথায় রাখবে একটা জিনিস কি, এইদিকে এটা কন্ডিশন ছিল, কিন্তু এটা আমরা নিজেই থেকে এখানে ইকুয়াল করেছি। কত দিয়ে? 121 দিয়ে গুণ করেছি, তো এখানেও 121 দিয়ে গুণ করবো। ঠিক আছে? বুঝতে পারলে কিনা? এখানে কত দিয়ে গুণ করেছি? 1 দিয়ে করেছি, তো এখানেও 1 দিয়ে কন্ডিশন গুণ করবো। ঠিক আছে? এখানে কত দিয়ে? 11 দিয়ে গুণ করলাম, এখানেও 11 দিয়ে গুণ করলাম। এখানে কত? 2 দিয়ে, 2 দিয়ে গুণ করবো। এখানে কোনো কিছু না, শুধু 3/2 দিয়ে গুণ করেছি, আর কিছু করিনি। ঠিক আছে? 3/2 দিয়ে শুধু গুণ করেছি, তো এখানেও শুধু 3/2 দিয়ে গুণ করবো। ঠিক আছে? মাথায় রাখবে। প্রথমে কি বললাম? 10 থেকে 11, 100 থেকে 121, 1000 থেকে 100, 1331, এটা নর্মাল কন্ডিশন। এবার আমি সব ইনস্টলমেন্ট কে ইকুয়াল করতে চাই, তখন কি করতে হবে? তখন এইদিকে গুণ করে দিতে হবে, যা এটা রয়েছে এটা আনতে হবে। এটা আনতে গেলে কত দিয়ে গুণ করলাম? 11 দিয়ে, 121 দিয়ে। এইদিকেও 11, 121 দিয়ে গুণ করা। তারপরে কি ইনস্টলমেন্টের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে কি, ফার্স্ট 1 ইউনিট হলে সেকেন্ড তার ডবল হবে, থার্ড ফার্স্টের 3/2 হবে। তো যা রয়েছে ওটা লিখে দিলাম গুণ করে, ওটা দিয়ে এদিকেও গুণ করে দিলাম, কিছু নতুন করলাম না। ঠিক আছে? এইবার কি করবে? এবার চুপচাপ করে তুমি এটা ক্যালকুলেট করে নিবে, এটা কত হবে, এটা কত। ঠিক আছে? ক্যালকুলেট করে দেখো কত হবে। বলো। এখানে 121 দিয়ে করলে কত হবে? তো বলবে 121 দিয়ে 1210 হবে। এটা 11 × 22 দিয়ে করলে কত হবে? বলবে 2200 হবে। এটা 5 দিয়ে কেটে গেল, 500, কত হবে? 1500। সব যোগ করে দাও, কত হবে বলো। তো 15/27, 27 আর 12, 27 আর 12, 39, 7, 15, সরি, 15/22 বলছি। 15 আর 22, 27, 37, 37 আর 12, 49, 49 আর এটা 10, 49/10 হলো এই দিকেরটা ভ্যালু। 49/10 ইউনিট। ঠিক আছে? ওই দিকেরটা ভ্যালু এবার ক্যালকুলেট করো। ক্যালকুলেট কিভাবে করবে তুমি জানো, এটা সব একই ডেটা রয়েছে, সব একই ডেটা রয়েছে, মানে এটা 1331, এটাও 1331, এটাও 1331, মানে এটা হয়ে গেল 1331, এটা হয়ে গেল ডবল, মানে 2662। এটা কত হয়ে যাবে গোল করবে? 3 বার করবে, 3993, 3993, এরকম 4093/2। হ্যাঁ কি না? ক্লিয়ার? বলো। তাহলে মোট কথা সব কটা যোগ করে দেখো এদিকে কত হচ্ছে, সব কটা যোগ করে দেখো এদিকে কত হচ্ছে। কিন্তু আমার দরকার তো শুধু এটা, এই যে ইনস্টলমেন্ট দিয়েছি, কত দিয়েছি, কত পে করেছি বলো তো। হ্যালো, কত পে করেছি? না না, পে, পে কত করেছিলাম? 34,370 টোটাল। এত ইউনিট সমান সমান 34,370। এখান থেকে এটা কাটাকুটি করো, দেখো শূন্য থেকে শূন্য ক্যান্সেল। ঠিক আছে? তারপরে 491 সাথে এটাকে কাটো। দেখো, ইউনিট ডিজিট দিয়ে যদি করো তো 7 দিয়ে, তার মানে 7 দিয়ে হয়ে যাবে, কারণ কি 10 দিয়ে হলেও 49, মানে 49 তো 10 হয়ে যায়, 7 দিয়েই কাটা যায়, একবারে 7। 7 দিয়ে কেটে গেল, মানে 1 ইউনিট সমান সমান কত? 7 ভ্যালু। এবার তোমাকে ইনস্টলমেন্ট বলা হয়েছে কি, ফার্স্ট ইনস্টলমেন্ট কত ছিল, সেকেন্ড ইনস্টলমেন্ট কত ছিল, থার্ড ইনস্টলমেন্ট কত ছিল, সেটা ফার্স্ট ইনস্টলমেন্ট কত ছিল, ইনস্টলমেন্ট, সেকেন্ড কত ছিল, সেকেন্ড ইনস্টলমেন্ট কত ছিল, থার্ড কত ছিল, বের করে নিও। দেখো, এইরকম অঙ্ক দিলে একটু সময় যাবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ঠিক আছে?
ফার্স্ট ইনস্টলমেন্ট কত দিয়েছে? 3 টাকা। 331 × 7, 1 ইউনিটে বলে স্যার। সেকেন্ড ইনস্টলমেন্ট কত দিয়েছে? 2662 × 7। থার্ড ইনস্টলমেন্ট কত দিয়েছে? থ্রি থ্রি সরি 39 বাই 3993/2 × 7। এটা ক্যালকুলেট করে বলো কত কোন ইনস্টলমেন্ট কত রয়েছে। কে রয়েছে অনমিট করে নাও, সাউন্ড আছে তার না, ওয়েট করে নাও। হ্যাঁ হুম। এটাকে গুণ করলে 9317 চলে আসবে, 9317। এটাকে গুণ করবে তার ডবল হয়ে যাবে, কারণ 1331 জায়গায় 26 হয়েছে। 18634, 18634। আর এটাকে গুণ করবে 13975, 13975.5। এরকম কোশ্চেন এলে তো একটু সময় তো যাবে, তাহলে এগুলো কোশ্চেনকে ইগনোর করবে ইনস্টলমেন্টের টাইপে যদি কম্পাউন্ড ইন্টারেস্টে থাকে। লাস্টে করবে যদি সময় থাকে, কারণ এই সময় প্রচুর ক্যালকুলেশন থাকে। জেনারেলি এটা সিজিএল এর অঙ্ক থাকে, কিন্তু টেলে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, চলো 100 নম্বর। 100 নম্বরতে কি বলা হয়েছে? দেখো বলা রয়েছে, এ ম্যান বড় সাম মানি and agree to pay off paying rupees 3150 at the end of the first year and rupees 4410 at the end of the second year. If the rate of compound interest is 5% per annum, then the sum is, বলতে কত টাকা নিয়েছিল বড় করেছে। যদি ও ঠিক করলো কি পুরো টাকা পে অফ মানে পুরো টাকা পে করে দেবো, কিভাবে করব? 3150 টাকা প্রথম বছরের শেষে, আর 4410 টাকা সেকেন্ড বছরের শেষে করবো। 5% হিসাবে যদি রেট ছিল যে এখান থেকেই নিয়েছিল কোম্পানি ইন্টারেস্ট, তাহলে বলো কত টাকা নিয়েছে। ঠিক আছে, সরিয়ে দাও। ধরে নাও তোমার কাছে লেট প্রিন্সিপাল যেটা নিয়েছিল সেটা 100 ইউনিট নিয়েছিল, ধরে নাও 100 ইউনিট। তার মানে প্রথম বছরে 105 টাকা হয়ে যাবে। আর কি প্রথম বছরে যে অ্যামাউন্ট 1 ইয়ার পর কত হয়ে যাবে? তো বলবে এটা 105 টাকা হয়ে যাবে 5% হিসাবে, কারণ রেট তো ছিল 5%। মানে 5 ইউনিট হয়ে যাবে। কিন্তু এই, আচ্ছা ইউনিট লিখতে চাও ইউনিট লিখো, না হলে এক্স লিখতে চাও এক্স লিখো, কোনো যায় আসে না। কিন্তু তুমি তো এখানে পে করে দিয়েছো, কত পে করে দিয়েছো? 3150 টাকা। তাহলে রিমেনিং কত থাকলো? রিমেনিং রিমেনিং বলো, রিমেনিং থাকলো 105 ইউনিট, মাইনাস করে দিয়েছে কত? 3150 টাকা। এত টাকা দিয়ে দিয়েছে। এই টাকা কিন্তু ইউনিট আর টাকা আলাদা জিনিস। না পারলে এক্স লিখবে, সেটা চলবে। ঠিক আছে, এবার কি করলে? এই টাকা তুমি কি করলে? পে করলে। ঠিক আছে, ভালো। মানে এই টাকা তোমার থাকলো। তাহলে এইবার তোমার কাছে এই টাকার উপরে ইন্টারেস্ট লাগবে 5%। ঠিক আছে, আর যেটা লাগবে 5% ইন্টারেস্ট, সেটা হয়ে যাবে কত? 5% মানে কত? 1/20 মানে 20 থেকে 21 হয়ে যাবে। মানে এই টাকার উপর টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে 21, 20 থেকে 21 হয়ে যাবে। তাই কি না? আর ওই টাকা পে করবে লাস্টে পুরোপুরি সেকেন্ড বছরে কত? 4200 টাকা না কত? না 4410, 4410 টাকা পে করবে। তো এবার করে দাও কাটাকুটি। 21, 21 বারে। ঠিক আছে, তাহলে এটা ইউনিট, কিন্তু ইউনিট 105 ইউনিট মাইনাস 3150। ঠিক আছে, এই গুণ হয়ে যাবে কোনাকুনি এটা। তো গুণ করলে 21 × 2 = 42 হয়ে যাবে। 42 আর দুটো শূন্য, 42। 105 ইউনিট সমান কত হয়ে যাবে? বলবে 4200 মাইনাস 3150।
3200 যদি মাইনাস হয়ে যেত তাহলে এটা থাকতো 1000, কিন্তু 3150 হচ্ছে মানে এটা হয়ে যাচ্ছে 1050। 105 ইউনিট সমান সমান কত? তো বলছে 1050। 1 ইউনিট সমান সমান কত? দেখো এটা 10 বারে ক্যান্সেল। তাহলে 100 ইউনিট যেটা ছিল আমাদের প্রিন্সিপাল, ওটা সমান সমান কত? তো বলবে 100 গুণ 1 বার 10, মানে 1000। 1000 টাকা, তার মানে করে কাটলাম। ওহো, ভুল হয়ে গেছে, সরি। এটা মাইনাস ছিল দেখে তো প্লাস হয়ে যাবে, তাই। 40 এটা হয়ে যাবে কত? 70, 73, 73, 150। 73, 150, তাহলে এখানে কাটো এবার, ঠিক করে কাটো। দেখো কত বারে যায়। 105 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 21 বারে যাবে। 5 দিয়ে কাটলে 1 বারে, 4 বারে, 7 বারে, 0। 7 দিয়া 21, 7 গুণ 14, আর 1 বার 17, 70 বারে। তার মানে এখান থেকে 70 দিয়ে গুণ হয়ে যাবে। তার মানে 70 দিয়ে গুণ হলে 100 সাথে 7,000। 7,000 কর জানিয়েছে। 7,000 কর জানিয়েছে, বুঝলে? 101 নম্বর তো। হাফ ইয়ারলি ইনস্টলমেন্টে পে করবে, মানে 6 বছর পর পে করবে। সরি, 6 মাস পর। If the interest is compound half yearly at 40/3% per annum, হাফ ইয়ারলি হিসাবে 40/3%, হাউ মাচ ইজ দ্য ইচ ইনস্টলমেন্ট, বলছে কত করে প্রত্যেকটা ইনস্টলমেন্ট দেবে। ইকুয়াল ইনস্টলমেন্ট হবে, ইকুয়াল হবে তো সবকটা ইকুয়াল করতে হবে, বুঝেছো? তো দেখো কিভাবে করা যাবে সেটা দেখো। প্রথম তো এটা হাফ ইয়ারলি রয়েছে, ঠিক আছে। 40/2%, 40/3% হাফ ইয়ারলি রয়েছে। ওকে, তো আর বরাবর যেটা রয়েছে সেটা কত রয়েছে? 40/3%। প্রথম তো এটা করবে হাফ, তো 40/3 গুণ 2, ½ পার্সেন্ট, এত হয়ে যাবে। পার্সেন্ট উড়াবে তো 40/6, নিচে 100, 2 বারে, 5 বারে, 2 দিয়া 3 বারে, তো হয়ে যাবে 1/5 দিয়া 15, 1/15। তার মানে এটা হলো কি 15 থেকে 16 হয়ে যাবে, যাই টাকা দেবে 15 থেকে 16 হয়ে যাবে। ঠিক আছে, যাই টাকা পে করবে সেটা 15 থেকে কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। তুমি নিয়ম মতন জানো কি প্রথম বছরে 3 বার ইনস্টলমেন্ট দেবে, তো ইনস্টলমেন্ট সবসময় কি হয়? প্রথমে স্কোয়ার, প্রথম 15 থেকে 16 হবে, তারপরে 15 স্কোয়ার 225, ঠিক আছে। 225, 16 স্কোয়ার 255, 56 হয়ে যাবে। তারপর 15 কিউব, 15 কিউব যেটা হয়, ঠিক আছে। তারপরে তোমাকে 15 কিউব নিতে হবে। 15 কিউব কত হবে বলো তো? 15 কিউব কত হবে? 225, 2250, 50, 11, 10 বারে, 44, 4500। আচ্ছা দেখি, 225 গুণ 15, দেখো গুণ করি। 25, 25 এর 5 হাতে, 25 এর 5 হাতে 2, 5 দুনি 10, 2 12, ঠিক আছে। হাতে 1, 5 10, 11, আবার 5, 2, 2, 5, 7, 3, 3, 3375, মানে 3375। আর 16 গুণ 56 করলে কত হবে? 205, 556 গুণ 16,
ছকে 36 কে 6, হাতে 3, 6 × 5 = 33, হাতে 3, 6 × 2 = 12, 12 × 3 = 15, আর তারপরে 6, 5, 2, 6, 9, 20, 2, 3, 3096। এটা হয়ে গেল ভ্যালু মোট। ঠিক আছে, এই 30 হলো, 2, 4 হলো 40, আর 3300 তো এটাই হলো। এটা হয়ে গেল তোমার সবকটা ইনস্টলমেন্ট ভ্যালু। তারপর বলা হয়েছে ইকুয়াল ইনস্টলমেন্ট রয়েছে, ইকুয়াল রয়েছে, কোনো কন্ডিশন দেয়নি। আগেবার কি হয়েছিল, এটা দুগুণ, ওটা 2/3 এরকম বলে দেওয়া হয়েছিল। এবার কিছুই বলেনি, এবার সোজাসুজি বলা হয়েছে ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে সবকটা ইকুয়াল করে দাও। ইনস্টলমেন্ট ইকুয়াল করলে কি করতে হবে, এটাকে 16 দিয়ে গুণ করতে হবে, এটাকে 16 × 16 করতে হবে, তাহলে সব হয়ে যাবে একই রকম। আর যদি এটা করো তাহলে এটাও 16 × 16 মানে 256 দিয়ে গুণ করতে হবে, এটাও 16 দিয়ে গুণ করতে হবে, এই টোটাল হয়ে যাবে ভ্যালু। বুঝতে পারলে কিনা বলো, কিন্তু মোট কথা রয়েছে। হ্যালো, এবার তুমি এটাকে সব গুণ করে দেখো কত, এটা বিশাল চাপের ব্যাপার। দেখো, যতটা রয়েছে 15 বার, 16 বার গুণ করলে আর একবার 225 যোগ হয়ে যাবে, মানে কি, এটা যদি 16 বার গুণ করো তো 3375 প্লাস 225 হয়ে যাবে, আর কি একবার আরো যোগ হয়ে যাবে। 16 বার গুণ, 15 বার তো এটাই রয়েছে 225, তো এটা 16 বার গুণ। ঠিক আছে। হুম। 0, 7 2 9 1 10, 0, 3 3 2 5 1 6, 36। এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি, এটা হয়ে যাবে কত, যদি বলো, এটা 3600 হয়ে যাবে, 3600। এটা হয়ে যাবে 3375, আর এটা 256 কে 15 বার গুণ করলে কত হবে, তো বলবে কত হবে, 16 বার গুণ করলে 4096 হলো, 16 বার 4096 হলো, 15 বার গুণ করলে কত হবে, তো বললো কিছু না, 256 এখান থেকে মাইনাস করে দাও না, 15 বার হয়ে যাবে। দেখো, 0, 9 থেকে 5 গেলো 4, ঠিক আছে, 9 থেকে 5 গেলো 4, আর 10 থেকে 2 গেল 8, এটা হয়ে যাবে 3840। সব কটাকে যোগ করি, 0005, ঠিক আছে, ওকে, 8 0 7 15, 15 কে 5, ঠিক করছে, গোল করতে কোথাও অসুবিধা হচ্ছে কি? হুম, না না সরি, 7, এটা 5 4 ছিল তো, 4 0 7 11, 1 হাতে 1, আচ্ছা, 8 6 14, 14 3 17, 1 18, 18, 8 হাতে 1, তারপরে 3 3 6 6 3 9 1 10, এত ইউনিট হলো, ঠিক আছে, এত ইউনিট। এটা এত ইউনিট সমান সমান দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে, বলেই দেওয়া হয়েছিল, 10 8 1 5, 10 রুপিস, 10 8 1 5 টাকা পে করা হয়েছে, সব মিলিয়ে। তো একবারই তো একই, ঠিক আছে। তো ইচ ইনস্টলমেন্ট কত ছিল, তো ইচ ইনস্টলমেন্ট কত ছিল, ইচ ইনস্টলমেন্ট সবকটা ইনস্টলমেন্ট ইকুয়াল ছিল, ইনস্টলমেন্ট যেটা হবে ইকুয়াল, ইকুয়াল কত, 40 96 ইউনিট, এত ছিল। এত মানে কি, 40 96, 1 ইউনিটের ভ্যালু একই রয়েছে, 1 দিয়ে গুণ করলে 40 96 করে, এত টাকা করে প্রত্যেকটা ইনস্টলমেন্টে পে করে শোধটা করেছে, মোট কথা এটা। দেখো, গুণ করতে করতে একটু চালাকি করে করবে এসব, তো হয়ে যাবে, আদারওয়াইজ গুণ করতে করতে অনেক সময় যাবে। চলো 102 নম্বর।
Whereas Raju borrows sum of the rupees 42,000 at 10% per compound interest and initially plan to repay in two equal installment. দেখো 42,000 টাকা ধার নিয়েছিল 10% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে, আর ঠিক করেছিল 2 বছরে ইকুয়াল ইনস্টলমেন্ট করে পে করে দেবো। ঠিক আছে, পে কখন করবে? ইনস্টলমেন্ট বছরের শেষে প্রত্যেকবার। ঠিক আছে, হি অ্যাকচুয়ালি রিপেড ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্ট, কিন্তু ওটা করতে পারেনি, অ্যাকচুয়ালি ওটা 3 বার পে করেছে ইকুয়ালি ইনস্টলমেন্ট করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইচ ইনস্টলমেন্ট ইনিশিয়ালি প্ল্যান এন্ড ইচ প্ল্যান অ্যাকচুয়ালি পেড? রাউন্ড অফ দ্য নিয়ারেস্ট রুপি। মানেটা ওটা গল্প ছিল, এটা কি 42,000 নিল 10% করে, ঠিক আছে, আর ঠিক করলো 2 বার বছরে বছরে ইনস্টলমেন্ট ইকুয়াল করে পে করে দেবো, কিন্তু তা করতে পারলো না, অ্যাকচুয়ালি ও 3 বছরে পে করেছে। ঠিক আছে, তো বলছে কি দুটোর মধ্যে ডিফারেন্স কত হলো? 2 বছরে যদি পে করতো সেটা ইনস্টলমেন্ট, আর 3 বছরে যেটা পে করলো ওইটা ইনস্টলমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি পেলো। ঠিক আছে, ঠিক আছে, সরিয়ে দাও। দেখো ব্যাপারটা এটা হলো, 102 নম্বর কর্জা নিয়েছো কত, লোন কত নিয়েছো? 42,000 টাকা। রেট কত রয়েছে? 10%, মানে 1/10, মানে 10 থেকে 11 যা পে করবে সেটা হয়ে যাবে। আমি একটু আগেই বললাম এরকম কেসটা কি হবে, যা পে করছো আর যা ইনস্টলমেন্ট হয়েছে, প্রথম ইনিশিয়ালি 2 বার করা হয়েছিল, 2 বার ঠিক করা হয়েছিল, তাহলে মোট কথা প্রথম এ যদি করবে তারপরে এ স্কোয়ার করবে, মানে 10 থেকে 11 আর 100 থেকে 121, এটা ইকুয়াল হবে। কিন্তু ইকুয়াল ইনস্টলমেন্ট রয়েছে তো ইকুয়াল করে দাও 11 দিয়ে, তো এইখানেও 11 দিয়ে গুণ করে দাও, এটা 110 হয়ে যাবে আর এটা 100 হয়ে থাকবে। ঠিক আছে, তো মোট কথা হয়ে গেল কত? 210। 210 ইউনিট পে করবে। ঠিক আছে, 210 ইউনিট পে করবে, তাহলে এত ইউনিট পে শেষ হয়ে যাবে ঝামেলা। ঠিক আছে, 210 ইউনিট যদি পে করে তাহলে প্রত্যেকে এইটা সমান সমান কত? 42,000 পে করে দেবে। ঠিক আছে, একটা শূন্য শূন্য ক্যান্সেল, 21 দুনা 42, 2 বারে 200 ইউনিট। 200 ইউনিট, এক ইউনিটের ভ্যালু 200 টাকা বেরোবে। ঠিক আছে, তার মানে ও ইচ ইনস্টলমেন্ট কত করে পে করেছে? ইচ ইনস্টলমেন্ট হলো, ইচ ইনস্টলমেন্ট করেছে 121 গুণা 200। ঠিক আছে, চাইলে এটা গুণ করতে পারো, 242,000, 24,200 করে পে করেছে প্রত্যেকটা ইনস্টলমেন্ট, কিন্তু ওটা তা তো করলো না। ও কি করলো? ও এইভাবে করলো, ই আর ইনস্টলমেন্ট আলাদা আলাদা করে 10 এখানে করলো, মানে এ এ স্কোয়ার মানে 100, আর এক মানে এ কিউব মানে 1,000, এখানে 11, 121, 1331, কিন্তু গুণ করলে এখানে 11 দিয়ে এখানে 121 দিয়ে করলে তাহলে ইকুয়াল হবে। তো এখানেও 121 দিয়ে গুণ করতে হবে, এখানেও 11 দিয়ে গুণ করতে হবে, এটা 21 দিয়ে গুণ করলে 1210 হয়ে যাবে, এটা গুণ করলে 1100 হয়ে যাবে, এটা 1,000ই রয়েছে তো 1,000ই হয়ে যাবে। সব মিলিয়ে পে করতে হবে 1,000, 3,000, 3,310 টাকা, 3,310 টাকায়, মানে 10 ইউনিট এত পে করতে হবে। এটা অ্যাকচুয়ালি পে করলেও 42,000, এটাই করতে। তো এখান থেকে একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল। ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল। ক্লিয়ার? এক ইউনিটের ভ্যালু কত বেরোলো? তো 1 ইউনিটের ভ্যালু বেরোলো 42,000/331। ইনস্টলমেন্ট কত ছিল? 1,331। 1,300 ইনস্টলমেন্টে যদি ভ্যালু বলো তো কত হবে? 1,331 ইন্টু 4200/331। এবার এটাকে ক্যান্সেল করা তোমাদের ব্যাপার। ঠিক আছে, ক্যান্সেল করা তোমাদের ব্যাপার, ক্যান্সেল করতে পারবে কিনা সেটা দেখো। মোটামুটি যদি, আচ্ছা ডিফারেন্স কি কাছাকাছি রয়েছে? হ্যালো, ডিফারেন্স কি কাছাকাছি রয়েছে? আনসার, যদি ডিফারেন্স না হয়েছে তাহলে এটা বের করো আর কাটো, কতবারে যাবে বলো? 3 চোখ 1200, 31 চোখ, 31 চোখ কত হয়ে যাবে? 120, 124। দেখো এটা পুরোপুরি যদি কাটলে তাহলে 4 বার চলেই যাচ্ছে মোটামুটি।
ঠিক আছে, তো 42 চোখ কত? যদি পয়েন্টে আনসার ক্লোজ না থাকে তাহলে হয়ে যাবে এটা। 42 গুণা 84, 84, 84, 180, 168 16,800 করে করবে, আর এটা এখানে আসবে। ডিফারেন্স কত বেরিয়ে যাবে? ডিফারেন্স ডিফারেন্স হয়ে যাবে 24,200 থেকে মাইনাস করবে 16,800, বেরোবে কত? আচ্ছা, এটা কি 16,800 হবে নাকি আরো বেশি হবে? তুমি বলবে হ্যাঁ বেশি, একটু হবে, একটু বেশি এটা রয়েছে, একটু এটা বেশি রয়েছে। কেন? এখানে 1324 নয়, এখানে 31 রয়েছে, মানে কত? 7 বেশি রয়েছে, 7 বেশি রয়েছে। ঠিক আছে, 7 বেশি রয়েছে, একটু বেশি রয়েছে। তার মানে যেটা আনসার আসবে সেটা একটু আরো কম আসবে। এখান থেকে 0,0,0,0,0,7,2, 12 থেকে 8 4, 3, 3, 13, 13 থেকে 6 গেল 7। মোটামুটি 7400 কাছাকাছি দেখো আছে অপশন। হ্যালো, 7400 কাছাকাছি কি কোনো অপশন আছে? হ্যাঁ, 7311 তো আছে তো। বাদ বাকি দেখো, আমি বললাম এর থেকে একটু কম আসবে, এর থেকে একটু কম আসবে, লেস আসবে। মানে 7300 কিছু, মাত্র 7300 কিছু কিছু আসবে। ঠিক আছে, 7300 কিছু, 9+ কিছু আসবে, মানে 989 কিছু, এরকম কিছু আসবে। ঠিক আছে, যাই কিছু আসবে, মানে 7300 কিছু কিছু আসবে, মানে পুরো 7400 নয়। এবার অপশন কি সবকটা 7300 তে আছে? 7300 প্লাস? একবার দেখে নাও, যদি না থাকে তাহলে পুরোপুরি গুণ করে করতে হবে, আদারওয়াইজ এইটা এমনি করতে হবে। দেখি কি আছে, 102 না? 102, তা ঠিক আছে, কোনো আনসার নেই, ক্লোজ ডেটা নেই। 7300 পর রয়েছে 62, 26, 93, 31, 49, 93। তাহলে দেখো, আমি ঠিক এইভাবে করবে তাহলে হয়ে যাবে, কোনো দরকার নেই। 7300 যা আসছে সেটাই হবে আনসার, 73,311। তো 73,311 এটাই আনসার নেই, বুঝলে? আনসার হয়ে যাবে 73,311। আমি বললাম না 7400 থেকে কম আসবে, এবার যা আসছে আসছে সেটা 7300 থেকে 7400 মাঝে থাকে। চলো দেখো, 103 নম্বর। স্যার টাইপ ওটা নাম্বার 40। হ্যাঁ বল। বলছি, সাম অফ মানি মানে কি এটা চেয়েছে ওই, এটা কি কি বলছে, টিটা বলছে? বলছে টি রিপ্রেজেন্ট এ সাম অফ মানি, মানে প্রিন্সিপাল। টি রিপ্রেজেন্ট করছে প্রিন্সিপাল, এম রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ ইয়ার, এন্ড পি রিপ্রেজেন্ট দ্য ইন্টারেস্ট রেট। দেন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই বিচ অফ দ্য ফলোইং। কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? ঠিক আছে, ইজি রয়েছে দেখো। তার আগে টিটাকে কি উল্লেখ করছে এরা, মানে যে যে অ্যামাউন্ট সাম না? অফ মানি মানে প্রিন্সিপাল, 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 সাম অফ মানি মানে প্রিন্সিপাল? প্রিন্সিপাল। তাহলে সরিয়ে অপশন দাও, বি। আমি সব লিখে দিচ্ছি তোমাকে। অপশন বি হবে না, কোনোদিনই হবে না। দেখো, প্রিন্সিপাল যেটা রয়েছে সেটা কি রয়েছে? কি? ঠিক আছে, আচ্ছা, এন যেটা রয়েছে সেটা কি রয়েছে? এন মানে কি? নাম্বার অফ সাইকেল, মানে এম, এম রয়েছে, এম। ঠিক আছে, আর আর যে পার্সেন্ট রয়েছে, আর পার্সেন্ট, সেটা কি রয়েছে? পি। ঠিক আছে, তোমাকে বলা হয়েছে সিআই বলো কি হবে, সিআই বলো কি হবে। তো তুমি জানো এ ইকুয়াল টু একটা ফর্মুলা হয়, পি ইন্টু এ ইকুয়াল টু কি হয়, প্রথমে এ ইকুয়াল টু পি প্লাস সিআই, এক ফর্মুলা পড়িয়েছিলাম। আর একটা ফর্মুলা এটাও পড়িয়েছিলাম,
PA ইকুয়াল টু হয় P ইন্টু 1 প্লাস R বাই 100 পাওয়ার n, নাকি না? তাহলে এখান থেকে যদি বলবে CI ইকুয়াল টু কি হবে, এখান থেকে যদি বলো CI ইকুয়াল টু কি হবে, তো বলবে কি A মাইনাস P। তার মানে এখান থেকে CI ইকুয়াল টু A, তো এটা হচ্ছে P ইন্টু 1 প্লাস R বাই 100, CI ইকুয়াল টু মাইনাস P হবে এটা। এবার তুমি ভালো করে দেখো এই অপশনটা কোন জায়গায় সেট করছে। P ইকুয়াল টু কি দেওয়া আছে, টি, বসিয়ে দাও টি। 1 জায়গায় 1ই রয়েছে, প্লাস R জায়গায় কি রয়েছে, P, P বসিয়ে দাও 100। আচ্ছা সরি, এটা n রয়েছে, n এটা ভুলে n ইকুয়াল টু কি রয়েছে, m, m মাইনাস P, মাইনাস এটা, এটা কোথায় রয়েছে বলো, এটা এ তে রয়েছে, বুঝতে পারলে? এটা অপশন এ তে রয়েছে, এটা অপশন এ তে রয়েছে, নট বি। ঠিক আছে, বি তে তুমি যেটা করছিলে সেটা অ্যামাউন্টের ফর্মুলা লাগিয়ে দিচ্ছ, তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়েছে, অ্যামাউন্ট নয়। ক্লিয়ার? বুঝতে পারলে শুভদীপ? হ্যাঁ স্যার। নেক্সট নাম্বার, কারণ কি যখন কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা অ্যামাউন্ট মাথায় রাখো, অনেকেই এটা করে, তুমি একাই না, পরীক্ষাতে প্রেসারে এটা অনেকেই করে। কম্পাউন্ড ইন্টারেস্ট দেখে নেবে আর তারপরে জানবে কি একটাই তো ফর্মুলা পড়েছে, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু পাওয়ার n, ব্যাস লিখে চলে আসে। অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করতে হয়, মানে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করলে কম্পাউন্ড ইন্টারেস্ট আসে। 104 নম্বর দেখো, যে পি ইজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড এট দ্য পার অ্যানাম কম্পাউন্ড হাফ ইয়ারলি ফর দ্য 2 ইয়ার। বলছে পি একটা অ্যামাউন্ট রয়েছে, ইনভেস্ট করছে 5% পার অ্যানাম হিসাবে, ঠিক আছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি 2 ইয়ারের জন্য। হোয়াট উড বি দ্য অ্যামাউন্ট রিসিভ এট দ্য এন্ড অফ দ্য 2 ইয়ার, বলছে 2 বছরের পর কত ইনকাম করবে। দেখো সরিয়ে দাও, সরিয়ে দাও। দেখো পি রয়েছে একটা অ্যামাউন্ট, পি একটা অ্যামাউন্ট রয়েছে, ভালো, ওকে। টাইম কত রয়েছে, 2 ইয়ার, বাট রয়েছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে হাফ ইয়ারলি, তো 2 গুণ 2 4 হয়ে যায়, ঠিক আছে। রেট কত রয়েছে, রেট রয়েছে 5%, বাট যেহেতু হাফ ইয়ারলি রয়েছে তাই জন্য এটা হয়ে যাবে 5/2%। 5/2% মানে কি হয়ে গেল, 1/5 মানে কি হলো, 1/20, আর 20 কে 2 দিয়ে গুণ করে দিলে 1/40, মানে 40 থেকে 41 হবে আর কি। ক্লিয়ার? আর না হলে এটাও বলতে পারো 40 করো, বা এটাও বলতে পারো এটার মানে হলো 2.5%, আর কি, যা বলবে। ঠিক আছে চলো, এবার 2.5% যদি রয়েছে, আমি এই জন্যই লিখলাম 2.5%, মানে 5/2 = 2.5%, কারণ কি অপশন ওইভাবেই দেওয়া থাকবে, ঠিক আছে, তাই জন্য অপশন ওইভাবেই দেওয়া রয়েছে, অপশন দেখে তোমাকে কাজ করতে হবে। এবার তুমি জানো এ ইকুয়াল টু কি হয়, পি 1 প্লাস আর বাই 100, তোমাকে বলছে অ্যামাউন্ট 4 বছর পর কত হবে, আবার এইবার দেখো এ ইকুয়াল টু পি, তো পি রয়েছে 1, তো 1 রয়েছে, আর কত হয়ে গেল 2.5% বাই 100, এন কত হয়ে গেল 4, ঠিক আছে, কত হয়ে গেল 4। এবার বোঝার চেষ্টা করো, এটা যদি যোগ করবে কি হয়ে যাবে, এটা যোগ করবে কি হয়ে যাবে, 100, 100 প্লাস 2.5, এটা পাবার একই, যোগ করলে কি হয়ে যাবে, পি 100 2.5 বাই 100 পাওয়ার 4। এবার অলরেডি একটা পাওয়ার রয়েছে, নিচে থেকে যদি 100 দিয়ে ভাগ দাও তাহলে কি হয়ে যাবে, আরো দুটো পয়েন্ট সরে আসবে, মানে 1.025 পাওয়ার 4। আনসার এটাই রয়েছে, বুঝতে পারলে? Clear? বোঝা গেল কিনা বলো? চলো 105 নম্বর দেখো, বলছে মেন ডিপোজিট 500 এট দ্য বিগিনিং অফ দ্য ইচ ইয়ার, প্রত্যেক বছরের শুরুতে 500 টাকা করে জমা করে দেয়, টুয়ের at 2 বছর, ইচ ইয়ার ফর 2 ইয়ার, এইরকম 2 বছর অব্দি করে, 10% অ্যানুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট পাইছে। ফাইন্ড দ্য ম্যাচুরিটি অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, বলছে 2 বছর যখন শেষ হবে তখন কত টাকা ও পাবে, কত টাকা ও পাবে, সরিয়ে দাও, বোঝার চেষ্টা করো। দেখো
এটা হলো 1 বছর, আর এটা হলো আরো 1 বছর। এখানে একটা লোক ঢুকতে এখানে 500 টাকা জমা করবে, আবার সেকেন্ড ইয়ারে যে ঢুকতে এখানেও 500 টাকা জমা করবে, টোটাল তো 1000 টাকা প্রিন্সিপাল হয়ে গেল, 1000 টাকা, নাকি না? 1000 টাকা। রেট কত রয়েছে ওর? ওর রেট কত রয়েছে সেটা বলো তো। হ্যালো, রেট কত, 10% না 5% ছিল? 103 না 4? 10% ছিল, রেট 10% ছিল। তো 500-র উপর 10% কত? এটা 10% মানে 50। ঠিক আছে, আর এই 500 উপরে এখানেও 50 পাবে, নাকি না? ক্লিয়ার? ওকে। আবার এই 50-এর উপর পাবে 1/10, 10% মানে 1/10, মানে একটা শূন্য কেটে 5 টাকা পাবে। ক্লিয়ার? এটা তো হলো গল্প এই 500-র উপর। তাহলে ইন্টারেস্ট হিসাবে কি পেলো? 50 + 50 আর +5, এটা এই প্রথম পায়। আর এর উপর কি পাবে? 1 বছরে শুধু 50 পাবে, তাহলে আরো 50, একটি টোটাল কত হয়ে গেল? 155। তাহলে অ্যামাউন্ট হিসাবে 2 বছরে কত পাবে? 1000 প্লাস 155, 1195। বুঝলে? ক্লিয়ার? বোঝা গেল কিনা বল? 106 নম্বর। স্যার আর 2 মিনিট টাইম বাকি, মানে 2 মিনিটের কম টাইম। 2 মিনিটের কম টাইম কি করবে বলো তো? 15-20 মিনিট করবে ক্লাস, তাহলে বলো 15 মিনিট করবে ক্লাস, তাহলে পুরো কমপ্লিট করিয়ে দেবো। স্যার নাকি অসুবিধা আছে? ক্লাসে করে দিন নাকি? অন্যদিন? কালকে কখন করতে পারবে? স্যার করান না, মানে এখন যেমন টাইমে করাচ্ছেন, মানে 8টা থেকে। মানে কালকে রাত্রি 8টায়? হ্যাঁ স্যার করান স্যার। ঠিক আছে, চলো। তাহলে মাত্র আর থাকলো কটা? এটা হয়ে গেল তোমার 105 নম্বর। মাত্র 10টা অঙ্ক থাকলো। ঠিক আছে, 10টা অঙ্ক থাকলো। ওকে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপরে তোমরা যদি বলবে রেশিও এন্ড প্রপোর্শন করাবো, আর না হলে বলবে বায়ো, বায়ো করাবো, কোনো অসুবিধা নেই আমার, যেটা বলবে। স্যার ম্যাথসটাই করিয়ে দিন, যে নাকি তো এত বড় সিলেবাস। ঠিক আছে, রেশিও এন্ড প্রপোর্শন 3-4 দিনের মধ্যে টেনে দেবো। চলো, আচ্ছা।